হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বছরের শেষ একাদশী তিথি পৌষ পুত্রদা একাদশী 2025 সালে 30শে ডিসেম্বর পড়েছে। পৌষ মাসের শুক্লপক্ষে যে তিথি পড়ে তা পুত্রদা একাদশী নামে পরিচিত। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এখন আসুন বন্ধুরা, জেনে নিই এই ব্রতের সময়, তিথি, নিয়ম। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী ভূতে নৈব ইয়াত্রা গতে ভুরি পাপম তেস্য বিনাশান্তি বিষ্ণুলোকে মহাগতে। অর্থাৎ একাদশীর উপবাস পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে স্থান লাভ হয়। এখন বন্ধুরা আমরা জেনে নেব এই ব্রতের সময়, তিথি। বৈদিক পঞ্জিকা অনুযায়ী একাদশী তিথি শুরু হবে 30শে ডিসেম্বর সকাল 5টায়, আর এই ব্রত শেষ হবে 31শে ডিসেম্বর সকাল 4:45। ব্রতের পারণ হবে 31শে ডিসেম্বর দুপুর 1:29 থেকে 3:30 মধ্যে। বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী সময় ও তিথির হেরফের হতে পারে। সেই হরিবংশ পুরাণ অনুসারে এই দিন উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ভক্তরা মোক্ষ লাভ হয়। এই একাদশীকে, অর্থাৎ এই পুত্রদা একাদশী, বছরের শেষ একাদশী ইংরাজি বছরের। এখন আসছি এই ব্রতের অর্থাৎ পুত্রদার একাদশীর পূজা বিধি পদ্ধতিতে। খুব ভোরে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে প্রথমে সূর্যদেবকে জল উৎসর্গ করতে বলা হয়েছে। সূর্যনারায়ণকে জল দেবার সময় এই মন্ত্র পাঠ করতে পারেন, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ। এরপর ভগবান বিষ্ণুর উপাসনা এবং শ্রী শ্রী মা লক্ষ্মীর জন্য যেখানে পুজো করা হয়ে থাকে, নিজ নিজ ঠাকুর ঘরে অথবা যেই স্থানে আমরা পুজো করি সেই স্থানে একটি ছোট্ট বেদিতে সাদা বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো বসিয়ে দিতে বলা হয়েছে। এরপর গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর তুলসী, হলুদ, ফুল, চন্দন ও মিষ্টি ভগবানের চরণে উৎসর্গ করুন। পুত্রদা একাদশীর ব্রতকথা পাঠ করুন এবং শুনুন। এরপর ধূপ ও ধূপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করুন এবং নিজ নিজ প্রার্থনা ভগবানের চরণে নিবেদন করুন। বন্ধুরা, স্কন্ধ পুরাণে একাদশীর মাহাত্ম্য বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে যে একাদশীর উপবাস নিয়ম মেনে করলে শুভ ফল মেলে। ব্রতের দিনে কোনো রকম ঝগড়া বা বিরূপ চিন্তা করতে মানা করা হয়েছে। এই দিন দরিদ্রদের দান করার কথাও বলা আছে। এখন আসছি একাদশীর পূজাবিধিতে। খুব ভোরে স্নান সেরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে বলা হয়েছে। একটি বেদিতে সাদা বা হলুদ কাপড় পেতে তার উপরে চন্দনের তিলক দিয়ে এরপর মা লক্ষ্মী এবং বিষ্ণুকে বসাতে বলা হয়েছে এবং ভগবানের চরণে পুষ্প ও তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি অর্পণ করতে বলা হয়েছে। এরপর ভগবানের উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করে বলুন, হে ভগবান, ইহ গচ্ছ ইহ গচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ। অর্থাৎ হে ভগবান, আমি অতি সাধারণ একজন, আমি তোমাকে আহ্বান করছি, তুমি এখানে এসো, এখানে বসো। আমি তোমার পূজা করছি, তোমার চরণে আমার পুজো পাঠ নিবেদন করছি। এরপর ভগবানের চরণে আবার পুষ্প দিন এবং তুলসী পাতা অর্পণ করুন। এরপর ধূপ জ্বালান এবং প্রদীপ জ্বালান। এরপর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করুন। এরপর পুত্রদা একাদশীর ব্রতের কাহিনী পাঠ করুন। ব্রত শেষে আরতি করে ভগবানের চরণে তিলক ছুঁয়ে সেই তিলক
পরিবারের লোকেদের কপালে পরিয়ে দিন ভগবানের আশীর্বাদ স্বরূপ। ব্রতের শেষে অন্ন, বস্ত্র বা বিশেষ দ্রব্য দান করুন, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী। যেহেতু একাদশীর ব্রত, তাই সাত্ত্বিক আহার গ্রহণ করা অতি অবশ্যই বাঞ্ছনীয়। ব্রতপাঠ শেষ হলে তারপর হরিভক্তি বিলাস, ভাগবত গীতা এগুলি পাঠ করুন এবং কীর্তন করুন। এরপর জপ করতে পারেন ভগবান বিষ্ণুর এই মন্ত্রগুলি। ব্রতের সময় ভগবান বিষ্ণু মন্ত্র জপ বা পাঠ করা অতি অবশ্যই বাঞ্ছনীয়, যতক্ষণ মন চায় ততক্ষণ। প্রথম মন্ত্রটি হচ্ছে ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। ওম নমো বাসুদেবায়, 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 ওম নমো বাসুদেবায়। আরেকটি মন্ত্র ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতে পারেন। এই মন্ত্রটি খুবই কার্যকরী এবং শক্তিশালী মন্ত্র বলে বিষ্ণু পুরাণে বলা হয়েছে। মন্ত্রটি হল ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এরপর মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভগবান শ্রী বিষ্ণুর চরণে শত কোটি কোটি প্রণাম জানাই, মায়ের চরণে, মা লক্ষ্মীর চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।